তাহলে আমরা ভালো মেয়ের হাতে ছেলে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরা খুব ভালো আছি। আমাদের এক্ষুনি নতুন বউ এসে যাবে, সেই জন্য আমরা অপেক্ষা করছি শাঁখ ফাঁক নিয়ে। আর আগে তো আমাদের বাড়িতে আসবে, তারপরে ওর নিজের শ্বশুর বাড়িতে যাবে, আমাদের রঘুনাথকে নমস্কার করতে আসবে। সেই জন্যে আমি বিয়ে বাড়িতেও যেতে পারছি না, কখন থেকে রেডি হয়ে বসে আছি। আর কি বলবো, চোখ মুখের অবস্থা দেখো, কালকে অনেক রাত্রিরে ঘুমিয়েছি, সকালবেলা উঠেছি। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে কালকে, যেই কারণে আজকে সকালবেলায় স্নান করতে পারিনি, যার জন্য আরও যেন কীরকম লাগছে, শুকনো পাকনা মতো লাগছে। একটু বেলায় স্নান করবো, আগে ওখান থেকে একটুখানি বধূবরণের অনুষ্ঠানটা দেখে আসি, তারপরে চলো দেখতে থাকো। এক্ষুনি গাড়ি চলে আসবে, আগে আমাদের বাড়িতে আসবে, তারপরে ওখানে আসবে। চলো যেরম যেরম হবে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। উফ, চোখ মুখগুলো দেখো গো, রাত্রিরে ঘুম হয়নি বলে চোখ মুখগুলো ঢুকে গেছে। এখন থেকেই কি ছোকর গাছগুলো ভিক্ষা করছে? এখন থেকেই কি ছোকর গাছগুলো ভিক্ষা করছে? হ্যাঁ, যাক। তাহলে আমরা ভালো মেয়ের হাতে ছেলে দিয়েছি, পুরো দায়িত্ব নিয়ে নিল। কোনটা দিবো? ওইটা দিয়ে, যেটা দিয়ে খুশি ঠকো না। শাঁখটা বাজাবি তো। ওখান তুমি ওই গেট দিয়ে দিতে। ফাইনালি নতুন বউ চলে এসেছে আমাদের বাড়িতে, আমাদের যে কুল দেবতা রঘুনাথকে নমস্কার করতে। এমনিতে এখানে যাই কিছু হোক, বিয়ে হলে নতুন বর বা নতুন বউকে এখানে পাড়ার মধ্যে যেখানে যেখানে যা দেবতা আছে, মন্দির আছে, সেখানে নমস্কার করতে হয়। আমাদের রঘুনাথকেও নমস্কার করে গেল, আর একেবারে মাকে, আমার মাকে নতুন বউকে দেখিয়ে নিয়ে গেল। কারণ কি, মা তো আজকে আর যেতে পারবে না বিয়ে বাড়িতে, গতকাল গিয়েছিল। ওখানে ওখানে বসো। এটা কাদের বাড়ি বলেছো তো? বসো, ও দাঁড়িয়ে থাকো, তুমি বসো। এটা হচ্ছে তোমার শ্বশুর, মানে তোমার বাবা, আর এটা মামার বাড়ি, বসো। আশীর্বাদটা করে দাও, আশীর্বাদীটা ওখানে চলে যাবে তুমি। এই তাহলে আমরাও সব এখানে আশীর্বাদ করে দিন, আশীর্বাদই পড়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর, পুরো বড় বৌদিদের। হ্যাঁ, বংশের একটু ছোট হয়ে গেল তো। দাদা ডাকছে। যাই যাই যাই, দাঁড়াও। কি হয়েছে? একটু মিষ্টি খাও। আমাকে হাসি, আরে হেঁটো, অত হেঁটো তো হবে না, থাক না। রাখবি না, এটা তো মোটা হয়নি একদম। আর এটা হচ্ছে কাকিমা। তোমার নমস্কার করতে হবে না এখন। হ্যাঁ, আমি বলে দিয়েছি, জানি আমি। আয়ুর্বেদিক জিনিস জানি। জল খাও। হ্যালো, তোমাকে খাবো না। মামার বাড়ি ওখানে আছে, বসে তলা তলা যাবে, তারপর ঢুকবে। হ্যাঁ, টুকুবার মুখের মুখের মতোই। চলো এসো, আমরাও যাবো। সানগ্লাস পেয়েছো? আয়ুর্বেদিক। তো নতুন বউ চলে গেল শ্বশুর বাড়িতে, এবার ওদের পেছনে পেছনে আমরাও যাব। আর আমার বুবুন পড়তে গেছিলো, বুবুনও চলে এসেছে। এবার যাব ওখানে টিফিন করব,
আর বধূবরণের অনুষ্ঠান সেটাও দেখবো। চলো তাহলে এবার আমরাও যাই বিয়ে বাড়িতে। সেটাই তো হচ্ছে কথা। তো নতুন বউ আসার পর শাশুড়ি মায়ের যা যা করণীয় আর কি, আমারও হয়েছিল, এখন আর মনে নেই, সব ভুলে গেছি কি কি হয়েছিল। তা সেই সমস্ত রিচুয়াল চলছে এখন, দুধ খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, সোনার উপর জল দেয়া, নোয়া দেওয়া, এই সমস্ত আর কি। আর এরপরে হবে ওই যে দুধ ওতলানো, তারপরে আলতা পায়ে ঘরে ঢোকা, এই সমস্ত। তারপরে তো আছে, আমি তো পিসি শাশুড়ি, আমি ওই সমস্ত দিকে থাকতে পারবো না, এগুলো হচ্ছে দেওর আর ননদদের কাজ, তারা ঘর আটকাবে। এই যে দুধে আলতার জল রেডি একদম, দুধ আলতার গোলাপ জল দিয়ে, এইটা দিয়ে এই যে কাপড় পাতা আছে, এই যে যে দেখো, এই যে লাল পাড় কাপড়, এইটার ভিতর দিয়ে হেঁটে তারপরে ঘরে যাবে। আর এখানে দুধ জাল হচ্ছে, এই দুধ ওতলানো দেখে তারপরে নতুন বউ ঘরে যাবে। এখনো বরণ হয়নি, এই যে বরণ ডালা নিয়ে আসছে, এরপরে শাশুড়ি মা বরণ করবে, তারপরে নতুন বউ ঘরে ঢুকবে। ছোকো পারলে ছোকোই নিয়ে নেয় ঘোড়াটা। এই যাচ্ছি এই যা রুমালটা দিয়ে ধর, ল্যাঠা মাছটা রুমালটা দিয়ে ধর, রুমালটা দিয়ে ধরলে ফেলে কপাট করে ধরা নিয়েছে একদম। 100 টাকা কি গো, সাহায্য করছে নাকি? 100 টাকা কি সাহায্য করছে? ল্যাটা মাছের 1000 আর ঘোড়ার 5000 ধরে আছে তো, ছাড়ে নেই ও শাশুড়ির, দেখেছিস কত কষ্ট হচ্ছে। আজকে তো যা কিছু অনুষ্ঠান সবই সকালের দিকে, এই যে বধূবরণের অনুষ্ঠান, কড়ি খেলা, এই সমস্ত বিকালের দিকে। আর সেরকম কোনো কিছু অনুষ্ঠান নেই, সবই মানে ঘরোয়া আর কি। যেরকম নতুন বউ এলে আমাদের মানে সবাই মিলে যে যা জানে আর কি, গান, নাচ, আবৃত্তি, মানে যে যা করতে চায়, ক্রিয়েটিভিটি সে করতে পারে, এরকম একটা অনুষ্ঠান হয়, ঘরোয়া অনুষ্ঠান। তবে সেটা কিন্তু মানে কি বলবো, সেটা একদমই ঘরোয়া, সেটা সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেয় না। তো সেরকম একটা অনুষ্ঠান হয় আমাদের, আজকেও হবে। তো সেটা তোমাদের মধ্যে হয়তো আমি পোস্ট করতে পারবো না, আর সবাইরই আপত্তি আছে তাতে। আর
বিকালবেলা সেরকম কোনো অনুষ্ঠান নেই, আজকে এই বধূবরণের অনুষ্ঠানটাই শেষ। আর তারপরে আমরা খাবো দাবো, নিজেদের মধ্যে একটু আনন্দ করব, সেটা তোমাদেরকে সবটাই দেখানো হবে। আর দেখো এখন দুধ জাল দেওয়া হচ্ছে। আসলে বউ আসবে এই আনন্দে সবাই ভুলেই গেছে যে দুধটা ফ্রিজের মধ্যে রাখা আছে, ফ্রিজ থেকে বার করে রাখলে অন্তত নর্মাল টেম্পারেচারে আনলে তাড়াতাড়ি হয়ে যেত। এবার ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে জাল দেওয়া হচ্ছে, তো দুধটা বদলাতে অনেকটাই দেরি হচ্ছে দেখো। বিশু বিশু কোথা গেল রে? হ্যাঁ এবার বেরি দিতে হয় এটা। এবার বলো, এবার মুখ বাড়িয়ে জিজ্ঞেস করো রে গো হাতে লেগে যাবে। ঘর আটকানো হচ্ছে মামুন, চলে আয়, ঘর আটকানো 10,000 রেট চলছে এখন। টাকা দেবো টাকা দেবো আরে ঠিক আছে, মন খুশ করে দেবো, যা চাহিদা সব পূরণ হয়ে যাবে। আমার মালের দায়িত্ব আমার। আমি মন খুশ করে দেবো। এই ছেড়ে দে দেবে বলেছে, ছেড়ে দে 500 টাকা দিয়ে দিবি। তুমিও মুঠো সুদ করে কি হবে? 10 লক্ষ গুণ হাতে দিয়ে মাথা হাতে আসলে করে ব্যাস চলে হয়ে গেল। এই রিজার্ভ ব্যাংক একটা অ্যাকাউন্ট খোল। ব্যাংকে বলো মামন আসছে, তুমি নাও। মামন এসে গেছে গো, এসে গেছে। তো অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে দেওর ননদ এদের আবদার রেখে তারপরে নবদম্পতি এখন বসেছে আশীর্বাদের জন্য, সবাই একে একে আশীর্বাদ করছে। এটা আমার বড়দি এখন আশীর্বাদ করছে। চলো এরপরে আমিও করব। করে এনেছি বাবা বুক ভরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ করে দিয়েছে। একবারে বুক ভরা ভালোবাসা দিয়ে চলে এসছে। চন্দ্র কর ফোন কর ছোটি করেছো ভাই আমাদের বাড়িতে কেউ কাঁদবি না, ওদের বাড়িতে প্রচুর কেঁদেছে। কেন কাঁদবো, আমরা তো আনন্দ করবো। এবার আমার টার্ন, আমার আশীর্বাদ করার পালা এসেছে। আর আশীর্বাদী স্বরূপ আমি আমার বৌমার জন্য একটা সুন্দর শাড়ি কিনেছিলাম, সেটাই একেবারে দিয়ে দিলাম। আর আমার ভাইপোর জন্য একটু টাকা দিয়েছি, ও ওর মতন পছন্দ মতো কিছু কিনে নেবে। সব অনলাইনে, আমার টাকাটা অনলাইনে চলে যাবে। নৌকা বাইরে ও কিন্তু তোমাকে হালটা ধরতে হবে। প্রণাম করো এই না গো প্রণাম করতে হবে না এটা আশীর্বাদ করবা না, লক্ষ্মীটি এই আশীর্বাদ ভালো করে পাটা তুলে দাও। ভালো করে আশীর্বাদ কর। হ্যাঁ একটু আলতা ফালতা পরে আসতে পারতো তো, নেল পালিশ পরে। ওইটা একটু পরিষ্কার থাকলেই হবে। এবার কি করবো করে না, মামুন চলে আর কে আছিস? আশীর্বাদ করবি না? এই আমি মিষ্টি প্যাকেটটা মাইবার আছে দিয়ে দিত।
চোখো মিষ্টি খাক। আসলে তো কলা আগে তারপর দিবি। হ্যাঁ বাবা এখন অনেক ক্যান্ডিডেট আছে। তুই শেষে আজকে ওরা করবে না, আজকে বোনেরা করবে, দিদিরা। আবার কবে হবে ভাই? আমি আজকেই করে দিতে। আরে করে যা, যত পয়েন্ট যাকে যাকে ডাকা ডেকে নেব। আরে কয়েন টাকা দিয়ে করে সবাই টাকা কয়েন টাকা। ওই যতবার বসবি ততবার পাবি, তুই এটা ভুল করছিস কেন? এই ছোট একটা এগুলো কোথায় গেল? তাহলে appointment। হ্যাঁ, তুই appointment কালকে আছে। আটটা। হ্যাঁ, আর একে একে সবাই মিলে আশীর্বাদ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর ঘুগনি মুড়ি খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছিল আমাদেরকে। তো আমরা না পাচ্ছি এখানটাকে সামলাতে, মানে ছাড়তে, আর না পাচ্ছি ঘুগনি মুড়ি খেতে যেতে। এখানে দেখো সবাই কত রকম কথা বলছে, আনন্দ করছে, কড়ি খেলা হচ্ছে। তো এগুলোকে তো এনজয় করতে হবে বলো। মুড়ি খেতে গেলে তো এগুলো মিস করে যাব। সেই জন্যে বোধহয় ঘুগনি মুড়ি আর মনে হয় নেই, শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখান থেকে এখন আর ছেড়ে যেতেই পারছি না। কখনো নিজের কথাগুলো মনে পড়ছে, আবার কখনো মানে ভাইপোর এই ব্যাপারটাকে একটু এনজয় করছি আর কি। আর এই কুকুরটাকে দেখো, কুটুস। আসলে যার বিয়ে হচ্ছে ওই তো ওকে দেখাশোনা করে, খাওয়ায়। এবার কালকে থেকে দেখতে পায়নি, আজকে ওর গাড়িটাকে দেখতে পেয়ে গাড়িতে শুধু উঠে যাচ্ছে দেখো। এই যে মধ্যিখানেতে বসে আছে। আর ওদের এখন খেলা চলছে আর কি, যেটা সেই আমরাও খেলেছি আর কি, কড়ি খেলা, ধান ধান খেলা। চলো তাহলে কি বলছে ওরা দেখি। এই সমস্ত ওদের এইসব খেলাধুলো হয়ে গেলে ওরাও ড্রেস চেঞ্জ করতে যাবে, তখন আমরাও খেতে যাব। মানে আজকে মুড়ি খেতে খেতেই বোধহয় 12টা-1টা বেজে যাবে, জানি না কখন ভাত খাবো। একদম এবার খেলা শুনবে। মাঠে আম্পায়ার নেমে গেছে। ও শুয়ে পড়লে এসে বৌদিকে হারিয়ে দিচ্ছে না। নখটা ফুটিয়ে দাও, ওটা আনতে হবে। নখটা ধরে দাও। অত সোজা जोर लगा के हे ईसा, जोर लगा के हे ईसा। হবে হবে, চালাও, হবে হবে হবে। এই যে এটাও তো একটা রিচুয়ালস, এই যে এসে বউকে, নতুন বউকে দেখতে হয়। এই যে সব ভাড়ার পরিপূর্ণ, সমস্ত তরি তরকারি হয়ে গেছে। সব জায়গায় চলে বাবু জুতো পরে ঢুকিস নি ওখানে। আর এদিকে দেখো আমার বড়দি আমার মাকে নিয়ে চলে এসেছে। মায়ের আজকে আসবার খুব একটা ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল না এই কারণেই যে মায়ের শরীরটা আজকে ভালো নেই। কারণ কি, কালকে তো মা এসেছিল এখানে বিয়ে বাড়িতে। এবার টোটো করে এসেছে, উঠতে নামতে মায়ের অনেক কষ্ট হয়েছে। আর মায়ের তো যত পায়েতেই প্রবলেম, ওই জন্য মা বলেছিল আজকে গেলে আরো বেড়ে যাবে, আবার টোটোতে চাপবো, বেড়ে যাবে, আজকে আর যাবো না, আমার খাবার নিয়ে চলে আসবে। ওই জন্য ভেবেছিলাম মায়ের ভাতটা নিয়ে চলে যাব। কিন্তু দিদি ছাড়লো না, বললো আমরা আনন্দ করবো ওখানে, তুমি আনন্দ করবে না? তো দিদিদের গাড়ি ছিল, গাড়িতে করেই মাকে নিয়ে এসেছে। আর এবার আমি একবার বাড়ি যাব। আমার তো ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে। আর যা এখানে অনুষ্ঠান ছিল মোটামুটি সারা হয়ে গেছে, ওদের দেখা আমার হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব একবার এই কারণেই যে আমারও স্নান হয়নি, আর আমার বুবুনকে স্নান করাতে হবে ওই জন্য। আর আবার তারপরে খেতে আসবো, খেতে পারি আর নাই পারি একবার বসতে তো হবে, কারণ এত বেলায় মুড়ি খেয়েছি, ভাত তো খেতেই পারবো না, কিন্তু একবার আসতে হবে। আর তোমাদের তো বললাম আজকে সন্ধ্যেবেলা একটু অনুষ্ঠান হবে। তা সেটা হয়তো দেখাতে পারবো না, অনেকের আপত্তি আছে যে আমরা নিজেদের মতন করে অনুষ্ঠান করব, সেটা সোশ্যাল মিডিয়ায় দেয়া যাবে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওরা এখন ওদের আর যা সমস্ত কাজকর্ম আছে, রিচুয়ালস, সেগুলো সারবে, স্নান করবে। ওরা ওদের মতো থাকুক। আর আমি আমার মতন এবার স্নান করি, আমার ছেলেকে স্নান করাই। আর আজকে একটু টেনে ঘুম দিতে হবে, কালকে রাতে তো ঘুম হয়নি, আজকেও সকালে বুবুনের পরীক্ষা ছিল, অনেক ভোরবেলা উঠতে হয়েছে, শরীরটাও ভালো লাগছে না।
চলো এখন একটুখানি নিজের শরীরের দিকে লক্ষ্য দিই, তারপরে সন্ধ্যাবেলা আবার বিয়ে বাড়িতে এসে এনজয় করবো। সন্ধ্যাবেলা তো তোমাদেরকে বললাম কি হবে, মানে নিজেদের মধ্যে ঘরোয়া একটা অনুষ্ঠান আর কি, নাচ গান আবৃত্তি এই সমস্ত হবে। তো আমার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে।